সো হ্যালো গাইস, আমি এখন আছি ব্যাংকক সুবর্ণভূমি এয়ারপোর্টে। আমি আজকে চলে যাচ্ছি মিয়ানমার। সো এই ভিডিওটা হচ্ছে যারা আপনারা মিয়ানমারে যাওয়ার জন্য প্ল্যান করতেছেন বা আগামীতে যাবেন বা ভিসা অ্যাপ্লাই করবেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা। তো আপনারা মিয়ানমারের বিষয়ে আপনারা দুইভাবে করতে পারবেন। একটা হচ্ছে ই ভিসা, যেটা আপনি বাংলাদেশ থেকেও করতে পারবেন অথবা যে কোনো জায়গায় যে কোনো প্রান্ত থেকে আপনারা ই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। বাট আমি কখনো অ্যাপ্লাই করি না ই ভিসা। তো আপনারা যদি আবার ব্যাংকক থাইল্যান্ড চলে আসেন, তবে থাইল্যান্ড থেকেও আপনারা কিন্তু মিয়ানমারের ভিসা করতে পারবেন। তো থাইল্যান্ড থেকে মিয়ানমারের ভিসা করার জন্য আপনার হচ্ছে লাগবে ফ্লাইট রিজার্ভেশন অ্যান্ড অ্যাকোমোডেশন। জাস্ট রিজার্ভেশন হইলে হবে। আর তার সাথে লাগবে হইলো আপনার 2 কপি ছবি অ্যান্ড পাসপোর্ট, পাসপোর্টের ফটোকপি অ্যান্ড অফকোর্স আপনাদের একটা ফি দিতে হবে। সেটা হচ্ছে আপনার 1600 টাকা। 1600 টাকা, এটা থাই বাত। তো বাংলা টাকায় হিসাব করলে আপনার 6000 সামথিং, 5-6000 সামথিং ওরকম একটা অ্যামাউন্ট আছে। So our most important thing about when you go to Myanmar, you have to show like $500 or 15 থেকে 20,000 বাত আপনাকে কিন্তু শো করতে হবে। যখন আপনি কাউন্টারে যাবেন, চেক ইন করার আগেই কিন্তু ওরা আপনার থেকে $500 বা $500 সমপরিমাণ টাকা আপনার কাছে আছে কিনা সেটা কিন্তু আপনার থেকে ওরা দেখতে চাবে। নাহলে কিন্তু আপনাদের বোর্ডিং পাস দিবেন না। অ্যান্ড অফকোর্স তারা এটাও যাচাই করে যে আপনি অথেন্টিক রিটার্ন টিকিট সব কিছু বুকিং করা আছে কিনা বা হোটেল বুকিং আছে কিনা, এটা কিন্তু তারা একদম চেক করবে 100%। ওটা চেক করে যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর আপনাকে হচ্ছে বোর্ডিং পাস দিবে। তার আগে আপনারা বোর্ডিং পাস পাবেন না। They want to check everything, otherwise they will not check, they will not let you check in. Yeah, so দেখি আমি আজকে রাতে রওনা দিচ্ছি মিয়ানমারে। দেখি আমি আপনাদের নিয়মিত আপডেট দেব সবগুলোতে, A to Z গাইড আপনারা আশা করি এই ভিডিওতে পাবেন। সো ফাইনালি ইয়াঙ্গুন মিয়ানমার এয়ারপোর্টে এসে পৌঁছলাম। আমার আসার কথা ছিল 11টায়, বাট আমার ফ্লাইট ডিলে হওয়ায় আমি এখন বাজে হচ্ছে আপনার প্রায় 7টা বাজে এখন। সো প্রায় 5 ঘন্টার মতো আমাকে ওয়েট করতে হয়েছিল ফ্লাইট ডিলে হওয়ার কারণে। এখানে মিয়ানমারে আপনারা জানেন না হয়তো, মিয়ানমারে হচ্ছে ইলেকশন চলতেছে। সো সে কারণে মনে হয় রাতে এয়ারপোর্ট বন্ধ করে দিয়েছিল। তার জন্য আমাদের অনেক লেট হয়ে যায়। তো এখন বাজে হচ্ছে 7টা। সো গাইস, আমি এইমাত্র ইয়াঙ্গুন এয়ারপোর্ট থেকে বের হলাম। আমি যা বুঝলাম এখানে টুরিস্ট বলতে তেমন নাই, জাস্ট 10-12 জন হবে আর কি। তো সো এত সময় লাগে নাই। আমি আপনাদের এখন ইয়াঙ্গুনের রাস্তা দেখায়, আমি আমার হোটেলে যাচ্ছে, যেটা আপনাদের দেখায়। আপনারা আসলে কিন্তু ওই যারা অফলাইনে থাকে ওদের থেকে কিন্তু কখনোই ট্যাক্সি হায়ার করবেন না, তাহলে কিন্তু আপনাদের স্ক্যাম হওয়ার পসিবিলিটি থাকে। তো আপনারা ট্রাই করবেন গ্রাফ অথবা বোল্ট বুকিং করার। সেক্ষেত্রে আপনাদের এক্স্যাক্ট যে ভাড়া অথবা স্ক্যাম হওয়ার চান্সটা কিন্তু থাকবে না। আর আপনার সেফও থাকলে আমার স্ক্যামও হলেন না, ঠিক আছে? আজকে আমার ইয়াঙ্গুনে হচ্ছে প্রথম সকাল। ভাল লাগতেছে, যদিও বা সারা রাত, বলতে গেলে সারা রাতই আমি এয়ারপোর্টে ছিলাম। কালকে আমি ব্যাংকক আমার বাসা থেকে বের হয়েছি 9টা বাজে। 9টা বাজে বের হয়ে আমি 9:30 থেকে আমি সুবর্ণভূমি এয়ারপোর্টে ছিলাম প্রায় 5টা পর্যন্ত, 5:20 পর্যন্ত। 5:20-এ আমাদের প্লেন ছাড়ছে। তো এখন এখানে আস্তে আস্তে আপনার সব কিছু কমপ্লিট করতে করতে সকাল 7টা বেজে গেছে। বুঝতেই পারছেন, টায়ার্ড এখন। তো গাইস, ফাইনালি আমি আমার হোটেলে চেক ইন করবো এখন। কিন্তু আমার
বুকিং ছিল হচ্ছে গত রাত্রে, কিন্তু আমি আয়সা পড়ছি এখন সকাল প্রায় 7:30 বাজে। দেখি আমাকে ঢুকতে দেয় কিনা। এটার জন্য পে করছিলাম প্রায় 4,000 টাকার মতো। Let's see. আমি যদি আপনাদের আমার রুমটা একটু দেখাই, এই যে এটা হচ্ছে আমার রুম। রুমের বাইরের ভিউটা যদি দেখাই আপনাদের, এই যে ঠিকই আছে। দেখি একটু এখানে মিনি বার 9,230 ml। এখানে কি আছে? পানি আছে, বিয়ার আছে, কয়েকটা রেড বুল আছে। আর ওয়াশরুমটা যদি দেখায় একটু, এই যে ওয়াশরুম, একটা টাওয়াল দেওয়া আছে, শাওয়ার ক্যাপ, এই যে কাপটা দিয়ে দিই, এই যে আমার রুমটা একটু দেখেন। আর একটা ঘুম দিব, সে একটা ঘুম দিব এখন।